বাসুদেবের দেহ পাবে মোরারি বক্রেশ্বর বাসুদেব দেহ পাবে মোরারি বক্রেশ্বর বাসুদেবের দেহ পাবে মোরারি বক্রেশ্বর বাসুদেব দেহ পাবে মুরারি বক্রেশ্বর বলি তারা সবাই কাঁদিছে গো তারা সবাই কাঁদিছে আজ তারা সবাই কাঁদিছে গো তারা সবাই কাঁদিছে গো আমার নদী আর ভক্তবৃন্দ তারা সবাই কাঁদিছে গো ভক্তবৃন্দ বলি হা গৌর প্রাণ গৌর বলে বাসুদেব মুরারি বক্রেশ্বর বাসুদেব হিয়া জয়নিতা ভক্তদের চরণে আমার একটা নিবেদন বাবা সবাই যদি একটু নিচে এসে একটু বসেন তাহলে খুব ভালো হয় পরিবেশটা ভালো তৈরি হয় চেয়ারে বসলে কোনোদিন ভক্তি আসে না মা ভক্তিটাকে আশ্রয় করতে গেলে বিষয়টাকে আশ্রয় করতে হবে তাহলে ভক্তি আনতে গেলে কি করতে হবে অভিমান মঞ্চে বসে থাকলে ভক্তি আসে আজকে যে জায়গাটা এই যে বিষয়টা বিষয়বস্তু ভগবানের কথা আলোচনা হবে এখানে এই যে জায়গাটা আমরা বসে আছি যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা বড় উত্তম জায়গা অতি উত্তম জায়গা অনেক ভাগ্যের ফলে এই জায়গাটা বসা যায় হরিবল হরিবল এই জায়গাটা বসেছিলেন কি আজকের যে কথা আলোচনা এখানে হচ্ছে এই জায়গাটা কে বসেছিলেন এই জায়গাটায় বসেছিলেন রাজা পরীক্ষিত আপনারা যে আসনটাই গ্রহণ করে আছেন আসনটায় বসে আছেন এক একটা ব্যাসাসন রাজা পরীক্ষিত এই আসনে বসে ভাগবত কথা আস্বাদন করেছিলেন শ্রবণ করেছিলেন আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি প্রথমে বলেছেন আগে কিন্তু কীর্তনিয়ার নাম বলেনি আগে ভক্তদেরকে বলেছেন নবদা ভক্তির ভিতর দিয়ে বলেছেন শ্রবণাং প্রথম কথাটা হলো শ্রবণাং তাহলে আগে যারা শ্রবণ করবে তাদের আসনটা আগে আর কীর্তন যে করবে তার আসনটা পরে তাহলে এখানে কীর্তন কে করেছিলেন কীর্তন করেছিলেন জয় রাধে হরে কৃষ্ণ কীর্তন করেছিলেন ব্যাসদেব মণিপুত্র সুখদেব গোস্বামী আজকের এই আসনে সুখদেব গোস্বামীর আসনে আপনারা আমাকে দাঁড় করিয়েছেন আর যে জায়গাটা আপনারা বসে আছেন ওই জায়গাটা রাজা পরীক্ষিত বসেছিলেন তাহলে আগে আসনটাকে জানতে হবে বুঝতে হবে তবে তো কীর্তন শ্রবণ হবে না ভক্তিটা আসবে কেমন করে ভক্তি আসতে গেলে
ভক্তিটাকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভাগে তারে কৃষ্ণ কভু নাহি যাবে, আর সবাই মজা কারণ হরিবল হরিবল। আশ্রয় করতে হবে। বিষয়টাকে জানতে গেলে আগে আশ্রয়টাই বসতে হবে। তাহলে আজকে আমরা সবাই সমবেত হয়ে যা ভক্তরা এসেছি, সবাই এক এক করে সবাই নেমে এসে আমরা কীর্তন শ্রবণ করব এবং আস্বাদন করব। তাহলে আজকে বলছে আমার মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় কে কেঁদেছিলেন? অদ্বৈত মহাপ্রভু। তিনি কেন কেঁদেছিলেন? এই অদ্বৈত মহাপ্রভু কে? ইনি কাঁদছেন কেন? এই অদ্বৈত মহাপ্রভু হলেন আর কেউ না গো বাবা, স্বয়ং মহাদেব, বৈষ্ণবের শিরোমণি। যে 12 জন বৈষ্ণবের ভিতরে আমার মহেশ্বর হলেন পরম বৈষ্ণবী, 3 নম্বর আছেন আমার মহেশ্বর বৈষ্ণব। তাহলে আজকে সেই মহেশ্বর সত্য ত্রেতা দাপর আর কলি। ভাগবতে বললেন কীর্তিতে জন্ধায় ত্রেতায় যত মুখরং দাপরে সেবা পরিচর্যম কল হরিনাম সংকীর্তনম। সত্য ত্রেতা দাপর কলি। সত্য যদি আমার ভোলানাথ ছিলেন, ত্রেতা যদি আমার ভোলানাথ ছিলেন, দাপর যদি আমার ভোলানাথ ছিলেন, কিন্তু কলিযুগে কিন্তু আমার ভোলানাথ নাই। আমার কলিযুগে আমার ভোলানাথ কি হয়েছে বলুন তো? আমার গৌর হরি ডান পাশে কে আছে? নিত্যানন্দ। তার পাশে কে আছে? অদ্বৈত মহাপ্রভু। সেই ভোলানাথ যে মহেশ্বর মৃত্যুঞ্জয়, তিনি কলিযুগে অদ্বৈত মহাপ্রভু রূপে এসেছেন। হরিবল হরিবল। কেন এলেন? কি জন্য এলেন? 3 যুগে আমার ভগবান ভোলানাথ হয়ে আসলেন, কলিযুগে কেন আমার ভোলানাথ পরিবর্তন হলেন? এখানে কারণটা আগে বুঝতে হবে। এটা জানতে গেলে আমাদের একটু কিছুক্ষণের জন্য একটু মহাভারতে যেতে হবে। মহাভারতে যখন 17.5 দিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে নিতাই গৌর হরিবল হরিবল, যুদ্ধের পরে আমার রাজা যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞ করেছিল। আর রাজস্বী যজ্ঞ করার সময়, আমার যজ্ঞ করতে গেলে তো অনেক লোকের প্রয়োজন, তাই না? লোক না হলে তো যজ্ঞ হবে না। শুধু অর্থ থাকলে কিন্তু যজ্ঞ হয় না, করা যায় না। লোক বলে দরকার হয়। একটা যজ্ঞ করতে গেলে আগেই লোকের দরকার। এখন রাজা যুধিষ্ঠির যখন যজ্ঞ করছে, তা কৃষ্ণের সমস্ত দায় দায়িত্ব দিয়েছিল। কৃষ্ণ, এই যজ্ঞের যত যাহা কিছু প্রয়োজন আছে সব দায়িত্ব তোর উপরে। ভগবান কৃষ্ণ আবার কি করল? সবাইকে একটা করে কাজের দায়িত্ব দিয়ে দিলেন। কারোর রান্নার দায়িত্ব দিয়েছে, কারোর সবার দায়িত্ব দিয়েছে, কারোর বাজারের দায়িত্ব দিয়েছেন, কারোর প্রসাদের দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকের একটা দায়িত্ব দিয়ে দিলেন। প্রত্যেকের যখন একটা কাজ দিয়েছেন, কৃষ্ণ চলে যাচ্ছে, যুধিষ্ঠির ডাক দিয়ে বললেন, কৃষ্ণ কৃষ্ণ, সবাইকে তো তুই কাজ দিলি, কিন্তু তোর জন্য একটা কাজ রাখলি না। আমার ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, ভাই যুধিষ্ঠির, আমি সবার জন্য কাজ দিয়েছি, কিন্তু আমার জন্য আমি নিজের জন্য 2টো কাজ রেখে দিয়েছি। যুধিষ্ঠির বলেছিল, সবার জন্য তুই একটা করে কাজের দায়িত্ব দিয়েছি, আর তুই নিজের জন্য 2টো কাজ রেখে দিয়েছিস। সে কি কাজ? এমন কি কাজ তোর নিজের জন্য 2টো কাজ রেখেছিস? যুধিষ্ঠির কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দাদা, আমি 2টো কাজ রেখেছি। একটা কাজ হলো, আজকের এই যজ্ঞে যত ভক্তবৃন্দ আগমন ঘটবে, যত ভক্তবৃন্দ এই যজ্ঞশালে প্রবেশ করবে, আমি তাদের সবার চরণ ধৌত করব। নিতাই গৌর হরিবল 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 হরিবল।
তাদের সবারকে চরণ ধৌত করবো। তুই চরণ ধোয়ার কাজটা নিয়েছি। এই যে যজ্ঞ খেলায় কত গরিব দুঃখী, কত কাঙাল ভিখারি আসবে, কত উঁচু জাতি নিচু জাতির আগমন ঘটবে, তুই সবার চরণ ধৌত করবি? ভাই, তোর আর কোনো কাজ ছিল না? বেশ, তুই যখন নিজেই বেছে নিয়েছিস তখন আর দরকার নাই। তবে আর একটা কাজ কি শুনি, কথা বলবেন আমার, ভালো করে একটু মন দিয়ে সময় দেয়। আর একটা কাজ রেখেছি, সে কাজটা কি না, আজকে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হবে তাদের যে সেবার যে উৎকৃষ্ট যে পাতাগুলো থাকবে সেগুলোকে আমি ফেলে দেব। হরিবল 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 হরিবল। ভগবান কৃষ্ণচন্দ্রের কথা শুনে যুধিষ্ঠির বলছে, ভাই পা ধোয়ার দায়িত্ব নিয়েছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই যত ভক্তবৃন্দরা উৎকৃষ্ট প্রসাদের সেই এটো ফেলার দায়িত্বটা তুই নিয়ে নিয়েছিস। ওমা, আমার কৃষ্ণ শুধু এটো ফেলছে না গো, ওই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের এঠোগুলো নিয়ে আবার গায়েও মাখছে। হরিবল হরিবল। যুধিষ্ঠির দাঁড়িয়ে বলছি, কৃষ্ণ সব সহ্য করা যায়, তুই চরণ ধোয়ার কাজটা নিয়েছি এটা আমি মেনে নিতে পারলাম, কিন্তু এটো ফেলার দায়িত্ব নিয়েছিস, এটো ফেলছিস, তাছাড়া সমস্ত ভক্তদের এটো নিয়ে তুই গায়ে মানছিস কেন? ভগবান বললেন, দাদা আমার একটা পাপ হয়েছে। কৃষ্ণ, তোর আবার পাপ হয়েছে? যে সবার পাপের বিচার করে তার নাকি পাপ হয়েছে? হরিবল হরিবল। কি করে তোর পাপ হলো? কৃষ্ণচন্দ্র বলেছিল, এ যুগে নয়, পাপটা আমি এ যুগে করিনি, পাপটা করেছিলাম আমি ত্রেতা যুগে। সেই বিশ্বশ্রবা মনির পুত্র রাবণকে বধ করে আমার পাপ হয়েছিল। আরে রাবণ বধ করে তোর পাপ হয়েছে সে কি কথা? সে তো রাক্ষস বলে তার জন্ম, সে তো অসুর ছিল, তাকে বধ করে তোর পাপ হলো কেমন করে? শোনো দাদা, তার রাক্ষস কুলে জন্ম হলে কি হবে? আর রাবণের মতো সবাই বলে রাবণ খারাপ, রাবণের মতো ধার্মিক কেউ ছিল না। 36 কোটি দেবতা রাবণের আজ্ঞাকারী ছিল, তাই সে যে একজন মুনির পুত্র, তাই তাকে বধ করে আমার পাপ হয়েছে। সেই পাপের স্খলন আমি এই দাপর যুগে, এই কলিযুগে এসে করছি। সেই কলিযুগে আমি সেই পাপের জন্য আমি সবার চরণ ধৌত করব, আর ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করবে, তাদের এটো প্রসাদের পাতাগুলি দিয়ে আমি ফেলে দেব। ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বী যজ্ঞে সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ এক এক করে সবাই যজ্ঞের মধ্যে প্রবেশ করছে। এইবার সবাই লাইনে দাঁড়িয়ে আছে গো বাবা, শিব শিবানী ব্রহ্মা বিষ্ণু নারদ মহেশ্বর সবাই দাঁড়িয়ে আছে লাইনে, সবাই এক লাইনে দাঁড়িয়ে আছে। আমার কৃষ্ণচন্দ্র এক একজনকে ধরে চরণ ধৌত করে যজ্ঞের মধ্যে প্রবেশ। এমন সময় পার্বতী হর দুজনে দাঁড়িয়ে আছে। আমার ভোলানাথ বাবা কি করলেন যে স্বয়ং কৃষ্ণ চরণ ধৌত করছে, আমি তো কৃষ্ণের কাছে চরণ ধৌত করব। লাইন ছেড়ে দিয়ে লাইনে চলে গেছে। পার্বতী ডাক দিয়ে বলছে, প্রভু আপনি লাইন ছেড়ে চলে যাচ্ছেন কেন? আমার ভোলানাথ বললেন, পার্বতী তোমার কি মাথা খারাপ হয়েছে?
সেই জগৎ চিন্তামণি তার মুখের কথায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়। সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আজকে নিজেই স্বয়ং চরণ ধৌত করছে। তার কাছে আমি চরণ ধৌত করবো? না না, আমি পারবো না। সবার চরণ ধৌত করছে, আর ভোলানাথ তো দূরে সরে গিয়ে কি করলেন জানেন? একটা ছোট্ট কুকুরের বেশ ধারণ করলেন। আমার ভোলানাথ মনে মনে চিন্তা করছে, চরণটা ধোয়াতে গেলে তো মাথাটা নিচু করতে হবে, তাই না বাবা? মাথা নিচু করে যখন কৃষ্ণ চরণ ধৌত করবে, আর ওই চরণের দুই ভাগ দিয়ে আমি কুকুর হয়ে যজ্ঞের মধ্যে প্রবেশ করবো। সেই মনে মনে চিন্তা করি, কৃষ্ণচন্দ্র চরণ ধৌত করছে, আর আমার ভোলানাথ একটা কুকুরের বেশ ধারণ করি। ঠিক ভগবানের ওই পায়ের ফাঁক দিয়ে যখনই গলিয়ে গিয়েছে চারটে চরণ দিয়ে, আর ভগবান আমি দুটি হাত দিয়ে চারটে চরণ থেকে ধরে কুকুর বেশে ভোলানাথ বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। কৃষ্ণ কি করছে? কৃষ্ণ বলছে, ছাড়বো বলে কি ধরেছি? যারে একবার ধরি না তাকে আর কোনোদিন ছাড়ি না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর যাকে ছেড়ে দিই তাকে আর কোনোদিন ধরি না। যদি কেউ আমাকে চায়, আমার ভগবান বললেন যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে চাই না তাকে আমি না চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাকে আমি না চাই। তা কুকুর বেশে যখন চারটি চরণ থেকে ধরেছে, আর মহেশ্বর বলছে, কৃষ্ণ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বলছে, আমি যখন ধরেছি তোকে আর ছাড়ব। তোমার মতো বৈষ্ণবের চরণ যদি আমি ধৌত না করি, তাহলে আমি যে কর্ম করেছি, যে পাপ করেছি, সেই পাপ আমার ধৌত হবে কেমন করে? আমার ভগবান চারটি চরণ ধরে কৃষ্ণচন্দ্র খালে বিলের জল নয়, নদী পুকুরের জল নয়, পরম বৈষ্ণবের জল আমার ভগবান নিজের চোখের জল দিয়েছে। বলে চোখের জলে চরণ ধোয়াইল, বলে চোখের জলে চরণ ধোয়াইল, চোখের জলে চরণ ধোয়াইল, চোখের জলে চরণ ধোয়াইল। বৈষ্ণবের শিরোমণি চোখের জলে চরণ ধোয়াইল, বলে বৈষ্ণবের শিরোমণি চোখের জলে চরণ ধোয়াইল। আমার বৈষ্ণবের শিরোমণি চোখের জলে চরণ ধোয়াইল, শিরোমণি চোখের জলে চরণ ধোয়াইল। চোখের জলে দিয়ে, খালে বিলে নদী নালার জল নয়, চোখের জল দিয়ে ভগবান ভোলানাথের এই চারটি চরণ ধৌত করেছিল।
সেদিন আমার ভোলানাথ কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আজকের যেমন তুই আমার চরণ ধৌত করলি, আগত কলিযুগ আসছে, সেই কলিযুগের মাটিতে আগে আমি প্রথমে যাব। এই পৃথিবীতে কারোর ডাকে নেমে আসবি না, তুই আমার ডাকে এই ধরনের মাঝে নেমে আসবি। আজ যেমন তুই আমার চরণ ধৌত করেছিস, কলিযুগে তুই হবি নদিয়ার নিমাই, আর আমি হব কলিযুগে অদ্বৈত মহাপ্রভু। কমলক্ষ নামে জন্মগ্রহণ করেছিলেন অদ্বৈত মহাপ্রভু। আমার অদ্বৈত মহাপ্রভুর যখন 51 বছর বয়স, তখনই নিমাই নেমে এসেছিলেন এই পৃথিবীতে। প্রতিদিন কি করতেন? তুলসী পত্র নিয়ে সুরধনী গঙ্গায় গিয়ে এই তুলসী পত্র নিবেদন করতেন। 12 বছর ধরে তুলসী নিবেদন করেছিল, আর কেঁদে কেঁদে বলেছিল, নিমাই যেদিন আমার দেওয়া তুলসী পত্র বিলীন হয়ে যাব, সেদিন আমি জানতে পারবো তুই ধরার মধ্যে নেমে আসবি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 12 বছর ধরে শান্তিপুরে বাউলাতলার ঘাটে বসে তুলসী পত্র সুরধ্বনিতে ভাসিয়েছিলেন। আর সুরধ্বনিতে যেদিন 12 বছর পরিপূর্ণ হয়ে গেলেন, সেদিন আমার সতী মাতা সুরধ্বনি গঙ্গায় স্নান করতে এসেছিলেন। অর্ধনামী গঙ্গা জলে যখন নেমে মা স্নান করছে, অদ্বৈত মহাপ্রভু তুলসী চন্দন দিয়ে সুরধ্বনির জলে ভাসিয়ে দিলেন। আর সেই সুরধ্বনিতে নামার সঙ্গে সঙ্গে সতীমাকে প্রদক্ষিণ করে নাভি কোমলে সে বিলীন হয়ে গেলেন। অদ্বৈত মহাপ্রভু জানতে পারলেন সেই আসছে। এই পৃথিবীতে কারোর ডাকে নাই, আমার ডাকে নিমাই নেমে আসছে। পরীক্ষা হবে কেমন করে? ভগবান নেমে আসছে, তা পরীক্ষা হবে কেমন করে? আমার সতীমা 8টা কন্যা সন্তান ছিল, আর 2টো হলো পুত্র সন্তান, একটা হলো বিশ্বম্বর, একটা হলো নিমাই। তাহলে সতীমা কাঁদছে। যখন নিমাই নেমে আসছে, নদিয়ার নিমাই সতীমায়ের গর্ভে যখন বিলীন হয়ে গেলেন, তখন জানতে পারলেন যে আমার নিমাই আসছে নদিয়ায়। তবে কারোর ডাকে নয়। সতীমারা যখন এক একটা করে সন্তান জন্মগ্রহণ করতেন, অদ্বৈত মহাপ্রভু গিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে সন্তান মরে যেত। কারণ অদ্বৈত মহাপ্রভুর প্রণাম গ্রহণ করার মতো ক্ষমতা হয়নি। কারণ আমার অদ্বৈত মহাপ্রভু জানতে চেয়েছিলেন, যেদিন আমার প্রণাম গ্রহণ করার মতো যোগ্য সন্তান সতীমার গর্ভে আসবে, সেদিন আমি জানতে পারবো যে আমার ভগবান নেমে আসছে এই ধরনের মাঝে। হৃদয় গৌরে তাহলে আজকে আমার সতীমা কাঁদছে। একটা করে সন্তান চলে গেলেন। তারপরে বিশ্বম্বরের জন্ম হলেন, সৌ সন্ন্যাস হয়ে চলে গেল। এবার নিমাই এসেছে, নদিয়ার নিমাই। তা নদিয়ার নিমাই যখন আসলেন, সারা নবদ্বীপের মাঝে উলধ্বনি শঙ্খধ্বনি আছে। আমার নদিয়া নদিয়া নিমায়ে যখন নেমে এসেছে, আমার মা আমার কাছে, মা দুটি নয়ন জলে কাছে। নিমাই বলছে, মা তুমি কাঁদছো কেন?
সচিমা বলছি নিমাই, আমি কেন কাঁদছি তুই জানিস না? এই কথাটা তো আমি তোর কাছে জিজ্ঞাসা করবো যে আমি তোর মা হয়ে আমি আজকে কেন কাঁদছি। এই কথাটা তো তুই বলে দিবি যে আমি কেন কাঁদছি। কারণ মা জানতো যে আমার নিমাই থাকবে না। 24 বয়সে আমার নিমাইও সন্ন্যাস হয়ে আমায় ছেড়ে চলে যাবে। তাই সচিমা কাঁদছে। নিমাই বলছে, মা এ তো নিজ নিজ কর্মফল সবাইকে ভোগ করতে হয়, কাঁদালে যে কাঁদতে হয়। কাউকে যদি তুমি বিনা অপরাধে চোখের জল ফেলাও, কাউকে যদি তুমি কষ্ট দাও, কাউকে যদি তুমি যন্ত্রণা দাও, আমার ভগবান সেটা হিসাব করে রাখে। আজকের যার 1 ফোঁটা চোখের জল তুমি ফেললে, ওই 1 ফোঁটা চোখের জল 10 গুণ হয়ে একদিন তোমাকে ফেরত দিয়ে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। নিমাই বললেন, মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। এ কথা তো মিথ্যা না। ও মা তুমি চিন্তা করে দেখো এতে আমার কি দোষ আছে? তুমি যে অপরাধ করেছিলে সেই অপরাধের জন্য তোমাকে কাঁদিতে হবে। কাঁদিতে হবে। কবে কোন দিন অপরাধ করেছিল? ত্রেতা যুগে। ত্রেতা যুগে অপরাধ করেছিল মাতা কৈকেয়ী। আমার মাতা কৈকেয়ী যেদিন প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেদিন আমার মাতা কৈকেয়ী এসে কৌশল্যা মা যখন দুধের পাত্র এনে রামচন্দ্রের বদনে দিতে গিয়েছিলেন, আর কৈকেয়ী মাতা এসে সেই দুধের পাত্র নিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। সেদিন কৌশল্যা মা কেঁদে কেঁদে বলেছিল, কৈকেয়ী আমি তোকে নিজের বোনের মতো ভালোবাসতাম, আমি জানতাম তুই আমার ছোট বোন। তুই ছোট বোন হয়ে এটা কেমন করে করলি? আমাকে সন্তান হারা করে দিলি। 14 বছরের জন্য আমাকে সন্তান হারা করে দিলে, মা বলা ডাক থেকে তুই বঞ্চিত করলি। আজকে যখন তুই আমার মা বলা ডাক থেকে বঞ্চিত করে আমিও তোকে অভিশাপ দান করলাম। আমি তোকে অভিশাপ দিলাম। শোন, 14 বছর পরে আবার রাম ফিরে আসবে, আবার আমাকে মা বলে ডাকবে। কিন্তু শোন, তুই যেটা করলি তোর এই পাপের শাস্তি যতবার তুই পৃথিবীর মুখে আসবি ততবার তোর মা বলার মতো আর কেউ থাকবে না তোর কোলে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ও তোর মা বলার জন্য আর কেহ থাকিবে না, কেহ থাকিবে না। তাই প্রভু আমার রামচন্দ্র যেদিন বনবাস থেকে ফিরে এসেছিল, প্রথম দরজায় গিয়ে আমার কৈকেয়ী মা দাঁড়াইয়েছিল। মা আমার কর জোড়ে করে কেঁদে কেঁদে বলেছিল, ওরে রাম, ওরে রাম, তোর কাছে আমার একটাই মিনতি, আবার যদি আমার পৃথিবীর মধ্যে ধরনীর মধ্যে আমার যদি আমার জন্ম হয়, এই পৃথিবীর ভিতরে যদি আমার আবার আসিতে হয়, তবে আমি যেন তোকে সন্তানের রূপে গর্ভে ধারণ করতে পারি। আহা, হরি বল, হরি বল। কি বললেন? আমি যেন তোকে সন্তানের রূপে গর্ভে ধারণ করতে পারি। ভগবান বললেন, তথাস্তু মা, তোমার বাসনা পূর্ণ হবে, তুমি আমাকে গর্ভে ধারণ করবে, কিন্তু আমি তো তোমার স্তন দুগ্ধ পান করব। ভগবান কথা দিয়েছিলেন তোমার আশা পূর্ণ হবে, তবে আজ নয়, আগত দাপর যুগে তোমার বাসনা পূর্ণ হবে। দাপর যুগে সেই কৈকেয়ী মাতা দেবকী রূপে জন্মগ্রহণ করলেন, আর সেই দেবকীর অষ্টম গর্ভে আমার ভগবানের আবির্ভূত হল। আমার
আমার কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলো কংসর কারাগারে। আমার মাতা কই দেবকী রূপে ভগবানকে কোলে পেলেন পুত্র রূপে, কিন্তু ভগবান আমার স্তন দুগ্ধ পান করলেন না। এই যে বললেন কাঁদালে কাঁদতে হয়, একথা কবু মিথ্যা নয়। অভিশাপ কি করে হবে? যুগে যুগে যে সেই অভিশাপ ভোগ করতে হয়েছে, তাহলে তারপর যুগে কৃষ্ণকে পেয়ে মাকে কাঁদতে হলো। আবার সেই মা নেমে আসলেন ধরণীর মাঝে সতী মাতা রূপে। 8 একটা করে কন্যা সন্তান চলে গেল, বিশ্বম্বরের জন্ম হলো, সেও চলে গেল, নিমাইয়ের জন্ম হলো, সেও নদিয়া ছেড়ে আজ চলে গেল। তাই আমার ভগবান যেদিন নদিয়া ছেড়ে চলে গেছে, আর নদিয়ার ভক্তবৃন্দ সবাই কাছে, অদ্বৈত নিত্যানন্দ গদাধর শিবাসাদি সবাই কেঁদেছিল। আর কে কেঁদেছিলেন? আমার হরিদাস ঠাকুর, যার লক্ষ্য নামে লক্ষ্য ছিল, সেই নামাচার্য হরিদাস ঠাকুর আজকে দুটি নয়ন জলে বসে বসে কাছে। ওরে কাঁদিছেন হরিদাস, ওরে দুরাখি মদিয়া হরিদাস দুয়াকি মদিয়া কাঁদিছে না হরিদাস, দুয়াকি মদিয়া হরিদাস। না